কে ছাত্রছাত্রীরা তোমাদের অনেক স্কুলে টেস্ট পরীক্ষা শুরু হয়েছে, এখনও কিছু স্কুলের টেস্ট পরীক্ষা হতে বাকি রয়েছে। তো আমি আজকে একটি স্কুলের টেস্ট পরীক্ষার ভৌত বিজ্ঞান অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের প্রশ্নপত্র তোমাদের সামনে উত্তর সহ তুলে ধরবো, যেটি তোমাদের কাজে লাগবে। দেখতে পাচ্ছ গোড়াবাজার আইসাই ইনস্টিটিউশন এমপি টেস্ট এক্সামিনেশান 2024 ফিজিক্যাল সায়েন্স ক্লাস 10 এবং 90 মার্কসে 3 ঘন্টা 15 মিনিট সময়। গ্রুপ এ প্রথমে দেখতে পাচ্ছ একদিকে রয়েছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 মার্কের 15টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে এক দাগে, সেটি হলো গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোনটি ঘটবে না। এখানে 4টে অপশান রয়েছে। এ ঋতুচক্রের পরিবর্তন, বি মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, সি পোলার আইস ক্যাপের পরিবর্তন, ডি দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে ডি দিনরাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন। এরপরে 2 দাগে দেখতে পাচ্ছ অপরিবর্তিত চাপে আদর্শ গ্যাসের ভি/টি এর মান মূল সংখ্যার ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে সমানুপাতিক। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে যে এনটিপিতে গ্যাসের কোনো প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাতের মান 0.89, 0.98, 0.089, ডিতে রয়েছে 8.9। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে 0.089। এরপরে 4 দাগে দেখতে পাচ্ছ তরলপূর্ণ কোনো পাত্রকে উত্তপ্ত করলে পাত্রের তরলের লেভেল এ প্রথমে বাড়ে ও পরে কমে, ওটা বাড়ে হবে, প্রথমে কমে ও পরে বাড়ে, বৃদ্ধি পায় ও হ্রাস পায়। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে প্রথমে কমে ও পরে বাড়ে। এরপরে তোমরা 5 দাগে দেখতে পাচ্ছ অবতল দর্পণের বক্রতা কেন্দ্রগামী রশ্মি দর্পণ দ্বারা প্রতিফলনের পর একই পথে ফিরে যায়, বি প্রধান অক্ষের সমান্তরালভাবে যায়, সি মুখ্য প্রকাশের মধ্যে দিয়ে যায়, ডি মুখ্য প্রকাশ থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে একই পথে ফিরে যায়। এরপরে 6 দাগে দেখতে পাচ্ছ কোনো মাধ্যমে আলোর বেগ বৃদ্ধি পেলে মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রথমে বৃদ্ধি পায় পরে হ্রাস পায়, প্রতিসরাঙ্ক কমে, প্রতিসরাঙ্ক একই থাকে, প্রতিসরাঙ্ক বৃদ্ধি পায়। 4টে অপশানের ভেতরে উত্তর হবে প্রতিসরাঙ্ক কমে। এরপরে 7 দাগে দেখতে পাচ্ছ তড়িৎ বিভবের মাত্রীয় সংকেত। 4টে অপশান দেখতে পাচ্ছ তোমরা, এর মধ্যে উত্তর হবে এটি ml2, t⁻⁻3, i⁻�1। এরপরে প্রশ্ন যে তোমার 8 দাগে শর্ট সার্কিট হলে পরিবাহীর রোধ তোমার দেখাচ্ছে অসীম, 0, 10 ওহম, 1000 ওহম। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে বি 0। এরপরে হচ্ছে চৌম্বক ক্ষেত্রে সবচেয়ে বেশি বিক্ষেপণ হয় আলফা কণার, বিটা কণার, গামা রশ্মি না নিউট্রন কণার। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে বিটা কণার। এরপরে হচ্ছে পরের যে প্রশ্ন রয়েছে 10 দাগে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে মৌলগুলির শ্রেণীবিন্যাসের প্রথম চেষ্টা করেন বিজ্ঞানী ডাল্টন, অ্যাভোগাড্রো, ডোবেরাইনার, মেন্ডেলিভ। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে মেন্ডেলিভ। এরপরে যে প্রশ্ন রয়েছে কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি, চিনি, ন্যাপথালিন, মোম, NaCl। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে NaCl। এরপরে প্রশ্ন রয়েছে জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেনের ভরের অনুপাত 1:8, 2:1, 2:3, 3:1। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে 2:1। এরপরে 13 দাগে যে প্রশ্নটি রয়েছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকটি হলো MnO2, প্লাটিনাম চূর্ণ, লৌহ চূর্ণ না কপার চূর্ণ। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে লোহা চূর্ণ। এরপরে হচ্ছে অ্যামালগামের ক্ষেত্রে সর্বদা একটি উপাদান হবে Fe, Ag, Au না Hg। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে Hg। এরপরে প্রশ্ন হচ্ছে ভিনিগারের কার্যকারী মূলক হলো, 4টে অপশান তোমরা দেখতে পাচ্ছ। এই 4টে অপশানের ভেতরে উত্তর হবে COOH। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগে গ্রুপ বিতে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 মার্কের 21 নম্বর রয়েছে, 21টি। তো তোমরা প্রশ্নগুলি আমি দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও। প্রশ্নগুলি তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আস্তে আস্তে দেখে নাও, যাদের পরীক্ষা হয়নি তাদের খুবই কাজে লাগবে। তোমরা প্রশ্নগুলি দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি, আস্তে আস্তে তোমরা প্রশ্নগুলি দেখে নাও। আস্তে আস্তে দেখাচ্ছি, তোমাদের খুব কাজে লাগবে প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ, প্রশ্নগুলি দেখে নাও, তোমাদেরকে আমি দেখাচ্ছি প্রশ্নগুলি। দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আস্তে আস্তে দেখে নাও, মিলিও না। এবং তোমাদের যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, আমি তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে প্রশ্নগুলি দেখে নাও। দেখতে পাচ্ছ, দেখে নাও আস্তে আস্তে, খুবই কাজে লাগবে তোমাদের যাদের পরীক্ষা হয়নি তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং ভৌত বিজ্ঞান সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স দেখতেই পাচ্ছ, প্রশ্নগুলি খুবই কাজে লাগবে তোমাদের যাদের পরীক্ষা এখনও হয়নি বা সামনেই পরীক্ষা আছে তাদের জন্য। যাদের হয়ে গিয়েছে তাদের তো হয়ে গিয়েছে, কিন্তু যাদের হয়নি এখনও তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।
এবার গ্রুপ সিতে তোমরা দেখতে পাচ্ছ যে 2 মার্কে 9 দুগুণে 18 কী এসছে, মেরুজ্যোতি কীভাবে সৃষ্টি হয়, ভূতাপ শক্তি ব্যবহারের দুটি সুবিধা, একটা অঙ্ক এসেছে গ্যাস থেকে। তারপরে তোমরা দেখছো দিনের বেলা আকাশে চাঁদ দেখা গেলে তাকে সাদা দেখায় কেন, কীভাবে প্রমাণ করে কাচ মাধ্যমে লাল বর্ণের আলোর বেগ অপেক্ষা বেগুনের আলোর বেগ কম। তা দেখতে পাচ্ছ আলো থেকে একটা প্রশ্ন এসেছে, আয়নীয় তড়িৎ যৌগে দুটি মূল পার্থক্য, মৃদু তীব্র তড়িৎ বিষয়ে পার্থক্য, তড়িৎ বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ আস্তে আস্তে। এমজি ধাতুকে উত্তপ্ত করলে দেখতে পাচ্ছ প্রশ্নটি একটা শনাক্তকরণ দিয়েছে। পিভিসি টেপলনের মনোমারের নাম সংকেত একটা শনাক্তকরণ দিয়েছে, রূপান্তর দিয়েছে একটি, দেখতে পাচ্ছ। এরকম ধরনের প্রশ্ন আসে টেস্ট পরীক্ষা এবং ফাইনালেও আসে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলি, দেখতে পাচ্ছ ধাতু থেকে প্রশ্ন এসছে। এরপরে তোমরা গ্রুপ ডিতে দেখতে পাচ্ছ 3 মার্কে 3 বারং 36 প্রশ্ন এসেছে চার্লসের সূত্র বিবৃত করো এবং সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার ধারণা কীভাবে পাওয়া যায়। এরপরে নেক্সট যে প্রশ্ন এসেছে গ্যাস সংক্রান্ত বয়েলের সূত্র এবং বয়েলের সূত্রের লেখচিত্র ভি বনাম পি এবং রাসায়নিক গণনা থেকে একটি অঙ্ক দেওয়া হয়েছে 2 জায়গায় তোমরা দেখতে পাচ্ছ। তাহলে প্রকৃত এবং আপাত প্রসঙ্গ গুণাঙ্কের মধ্যে 3টি পার্থক্য লেখো। তারপর দেখতে পাচ্ছ অথবা দ্বিধাদেব পাত কী এবং দ্বিধাদেব পাতকে উত্তপ্ত করলে সেটি বেঁকে যায় কেন এবং এর ব্যবহার, চোখ ও ক্যামেরার মধ্যে পার্থক্য, স্নেলের সূত্র এসছে আলোর প্রতিসরণ থেকে এবং স্নেলের সূত্র প্রযোজ্য হয় না কেন। আর একটা অঙ্ক এসছে সম্ভাব্য প্রিজমের প্রতিসরণের বেলা চ্যুতি এবং প্রিজমের মধ্যে দিয়ে রশ্মির গতিপথ প্রিজমের ভূমির সমান্তরাল হলে প্রিজমের প্রথম পৃষ্ঠে আপতন কোণের মান। তারপর 6 দেখতে হচ্ছে একটা এসি ডায়নামোর গঠন সংক্ষেপে আলোচনা করো, তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র, রোধের সমান্তরাল সমবায় R1 R2 রোধের সমান্তরাল সমবায় তুল্য রোধ। তারপর দেখতে পাচ্ছ আস্তে আস্তে নিউক্লিয় বন্ধন শক্তি উৎস, নিউক্লিয় সংযোগ দুটি প্রয়োজনীয় শর্ত। তারপর 9 থেকে দেখতে পাচ্ছ সন্ধিগত মৌলের বৈশিষ্ট্য, পর্যায় সারণীতে পরমাণুর আকার। তারপর প্রশ্ন দেখতে 10 থেকে স্পর্শপদে সালফিউরিক অ্যাসিডের ধাপ, শর্ত, সমতা বিধানযুক্ত সমীকরণ সহ লেখো। 11 থেকে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে অ্যাসিডিত জলের তড়িৎ সংক্রান্ত নীতি এবং তড়িৎদ্বার সংঘটিত যে বিক্রিয়াগুলি রয়েছে সেগুলি বর্ণনা দাও। তোমার প্রশ্নগুলি দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সামনে ফাইনাল পরীক্ষার জন্য এই প্রশ্নগুলিও খুব গুরুত্বপূর্ণ। সিইউ তড়িৎদ্বারের সাহায্যে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের CuSO4 গাঢ়ত্বের কোন পরিবর্তন ঘটবে কি আলোচনায় অ্যানোড ও মাড কী এবং CH3COH এর সঙ্গে পৃথকভাবে NaHCO3 C2H5OH মেশালে কী বিক্রিয়া ঘটে, ইথানলে সোডিয়াম ধাতুর টুকরো যোগ করলে কি হবে। তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।